الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ولا إله ولا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার সাথে সবাই একটু পড়বেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না আমি চলে গেলে তোমরা আমায় বইলা যাইও না আমার মরণ আসিবে কখন
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সবকিছু ছাড়িয়া আমি একাই চলেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সবকিছু ছাড়িয়া আমি একাই চলেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ হাইতে বামে মাটি আমার মাটির বিছানা, গাইলে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, বলেন সুবহানাল্লাহ। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীর দিদার পাইতে চলো, তোমরা সেই নবীর দিদার পাইতে চলো সোনার মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কথা ঠিক কিনা? এটার মধ্যে কোনো ভুল আছে? মানে মৃত্যুর সময় কখন হবে সেটা কেউ বলতে পারবো না, কখন মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না। আবার মৃত্যুর পরে কেউ সাথেও যাবে না, একাই কবরে থাকতে হবে, একাই ওইখানে আমল নিয়ে যেতে হবে। এই জন্যই এই দুনিয়াতে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। আসছি একা, যাব একা। আল্লাহ পাক এই দুনিয়াটা আমাদের জন্য বিশাল বড় জ্ঞানের অধিকারী বানাই দিয়েছেন। আর এই দুনিয়া থেকে আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আমরা কিন্তু একজনের মাধ্যমে আসছি এই পৃথিবীতে, হ্যাঁ। এই জন্য আমাদের পিতা আছে, আমাদের মাতাও আছে। মা ছাড়া কি সন্তান হইতে পারে? বাবা ছাড়া? এই জন্য আজকের যে পবিত্র কালাম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করছি, এটা হলো মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করার জন্য, মাতা পিতার প্রতি সৎ আচরণ করার জন্য, মাতা পিতার প্রতি সৎ সম্পর্ক রাখার জন্য। মাতা পিতা যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক তার ইবাদত, আমল, বন্দেগী যা কিছু আছে সব আল্লাহ পাক কবুল করবেন। কথা ঠিক কিনা? এই জন্য অনেকেরই তো মা নাই, চলে গেছেন, অনেকেরই বাবাও চলে গেছেন, আবার অনেকের মা আছেন, অনেকের বাবাও আছেন। সন্তানের যদি কিছু হয় তাহলে কিন্তু ওই মা বাবা জানতে পারে অনেক দূর থেকেই যে আমার সন্তান অসুস্থ। কথা ঠিক কিনা? আবার মা বাবার যদি কিছু হয় তাহলে সন্তান বুঝতে পারে আমার মা বাবা অসুস্থ। এই যে উমেদ আলী ভাই কলকাতার ছেলেটা চলে গেল, ছেলেটা চলে গেছে, অথচ আনন্দ ফুর্তি দিয়ে বাড়ির থেকে বাহির করাই দিয়েছে। যখন ছেলেটা বিমান উঠছে, যখন এয়ারপোর্টে চলে গেছে, যখন এয়ারপোর্টে যাওয়ার পরে লুকিং গ্লাসের ভিতরে যখন ঢুকে গেছে, তখন দেলের ভিতরে একটা বাড়ি খাইছে যে আমি হয়তো জীবনের তোরা হারাইলাম, আর নাহলে আবার আল্লাহ পাক আবার সন্তান আমার কাছে আমার ফিরে দিতে পারে। এটা যে সন্তান নিয়ে ওইখানে যায় সেই বুঝতে পারে ওইখানে কি অবস্থা। কথা ঠিক কিনা? আবার যখন সন্তান বাড়ির দিকে রওনা হয়, সন্তান যখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, যদিও বিদেশের উদ্দেশ্যে বাহির হইতেছে, আরে মার কাছে যাইয়া তখন বলে, মা আমি যাইতেছি, আমার জন্য তুমি দোয়া করো। বাবা আমি যাইতেছি, আমার জন্য তুমি দোয়া করো। কিন্তু মাও দোয়া করে, বাবাও দোয়া করে, এলাকার মানুষও দোয়া করে। মা সন্তানের মুখের দিকে তাকায়
আবার পায়ের দিকে তাকায়, আহারে সন্তান বুঝে আর কোনদিন আমার কাছে আসবে কি জানি না। ও বাবা তুমি যাও, আমি তোমার জন্য মন খুলে দোয়া করে দিতেছি, আমার আল্লাহ যেন আবার আমার কাছে ফিরাইয়া দেয়। ওই সন্তানের মার চোখে পানি, বাবার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, আপনজন আত্মীয় স্বজন যারা আছে সকলের চোখে কিন্তু পানি আসে, লাল হয়ে যায়, লাল টকটকা হয়ে যায় চোখটা। কেন? যে এই যে বাড়ির দিকে যাইতেছে তাজা মানুষ, না জানি আল্লাহ পাক আবার কেমন অবস্থায় ফিরে যায়। এই জন্য মা বাবার মনে কিন্তু একটা ধাক্কা খায় যে আহা, যদি আমার এরকম দলের ব্যবস্থা থাকতো তাহলে আমার সন্তান আমার কাছে আমি রেখে দিতাম, কিন্তু যার যার কর্ম তার করে খেতে হবে। এই জন্য মাও ছাড়তে বাধ্য, বাবাও ছাড়তে বাধ্য, কথা ঠিক কিনা? কিন্তু কলিজার মধ্যে আঘাত লাগে, কিন্তু কলিজার মধ্যে আঘাত লাগে। এই জন্য সব টাইমে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ আজকে যে আলোচনার মূল বিষয়টা হবে সেটা হবে যে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার। আজকের মূল বিষয়ের আলোচনাটার অর্থটা কি বলেন তো দেখি? পিতা মাতার প্রতি সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে একটি আয়াত নাযিল করেছেন, আর এর আগে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন, আর একটা সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। সূরার নাম কি? সূরা বনী ইসরাইল। আয়াত নাম্বার হলো 23 এবং 24। এখানে আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক এখানে 6টা ওসিয়তের কথা বলেছেন। কয়টা ওসিয়তের কথা বলেছেন? 6টা ওসিয়তের কথা বলেছেন। এই 6টার মধ্যে যদি আমাদের মাঝে একটা বাদ হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না? আল্লাহর কাছ থেকে আমরা নিয়ামত পাবো না, বরকত পাবো না, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট থাকবেন। এই জন্য আল্লাহ পাক এই বনী ইসরাইল 23 এবং 24 এই আয়াতের মধ্যে একটা সন্তানের কাছে ওসিয়ত করেছেন যে তোমার পিতা মাতার জন্য এই 6টা কাজ তোমরা দুনিয়ার দিকে করে যাবা, আর এই দুনিয়ার থেকে যদি তোমরা এই 6টা কাজ করে যাইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ওসিয়ত হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের অর্থ হলো অনুগ্রহ করা। ইহসান শব্দের অর্থ হলো অনুগ্রহ করা, আবার দয়া করা, মায়া করা, মহাব্বত করা। মা বাবা বুড়া হয়ে গেছে, দয়া করতে হবে। মা বাবা কোটিপতি হয়ে গেছে, মানে দয়া করতে হবে। মা বাবা ভালো আছে, দয়া করতে হবে। মা বাবা অসন্তুষ্ট আছে, দয়া করতে হবে। মা বাবা রাগান্বিত আছে, দয়া করতে হবে। ইহসান শব্দের অর্থ হলো দয়া করা। ইহসান শব্দের অর্থটা কি? দয়া করা। এক নাম্বার ওসিয়তটা যেটা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার দিকে ইহসানের সাথে তাকাইতে হবে, মা বাবার দিকে দয়া মায়ার সাথে তাকাইতে হবে, মা বাবার সাথে দয়া মায়ার সাথে কথা বলতে হবে, সুন্দরভাবে ছোট্ট করে কথা বলতে হবে, অগ্র মেজাজে কথা বলা যাবে না, ধমক দিয়া কথা বলা যাবে না, চোখ রাঙানিত ভাবে কথা বলা যাবে না। ধমক মারলে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, এমন আছে হাতে স্ট্রোক করেছে, মারাও যাইতে পারে, কথা ঠিক কিনা? কারণ সে তো বুড়া মানুষ, সে তো বুড়া মানুষ। এই জন্য মা বাবা যখন সামনে পড়ে তখন সন্তানের উচিত হলো সালাম দেওয়া, সম্মান করা, ইজ্জত দেওয়া, যে বাবা কেমন আছেন, বাবা আমি তো বাজারে যাচ্ছি, আমি আপনার জন্য কি আনতে পারি, বা আমি বাজারে যাচ্ছি, আমি আপনার জন্য কি আনতে পারি। একটা সন্তান যখন মায়ের কাছে বাবার কাছে যাইয়া এরকম ভাবে কথা বলে, তাহলে বলেন তো দেখি ওই মা বাবার মনটা সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট থাকবে?
খুশি থাকবে না বেজার থাকবে? যত বড় কঠিন অবস্থায় থাক না কেন, ওই সন্তান যখন মার কাছে যাইয়া ডাক দিবে, মা আমি তো বাজারে যাচ্ছি, বলেন আপনার জন্য আমি কি আনবো? বাবা আমি তো বাজারে যাচ্ছি, বলেন আপনার জন্য আমি কি আনবো? আরে মাও বলবে, বাবাও বলবে, বাবা আমার জন্য কিছু আনতে হবে না, তোমার টাকা পয়সার কমতি আছে, আরে এই বছরের অর্থটা তোমার কাছে বেশি বাজেট নাই, তুমি বাজারে যাচ্ছ, যাও আমি খুশি আছি, কিন্তু আমার ছোট্ট নাতির জন্য খালি হাতে ফিরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই সন্তান যখন মার দিকে তাকায় ইহসানের সাথে, বাবার দিকে তাকায় ইহসানের সাথে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবক আমি তোমার ইবাদত বندگی আমি আল্লাহর কাছে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা জিজ্ঞেস করলেন যে আমার জননী মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, তাকে আদর আপ্যায়ন করা জায়েজ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি উম্মিকা, তোমার জননীকে আদর আপ্যায়ন করো। বলেন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা আছে স্বামীর বাড়িতে যায়, স্বামীর বাড়িতে গিয়া মা বাবার জন্য কিন্তু রাত দিন 24 ঘন্টা তাকাইয়া থাকে, কথা ঠিক কিনা? আবার অনেক স্বামীরা আছেন আরে মা বাবার দিকে তাকায় না, শ্বশুর শাশুড়ির দিকে তাকায়। এই জন্য মা টেলিফোন করে বলছে, ও মুশরিকা আমি তোমাদের বাড়িতে বেড়াইতে আসবো। ওই মুশরিকা স্বামীর কাছে দরখাস্ত দিয়েছে, স্বামী গো আমার বাড়িতে আমার মা আজকে বেড়াইতে আসতে চায়, আমি আসলে তার কাছে যাব কি যাব না, আমি তার সাথে কথা বলবো কি বলবো না, আমি তাকে আপ্যায়ন করবো কি করবো না। তখন ওই স্বামী আল্লাহওয়ালা লোক, দিনদার মুত্তাকিন পরহেজগার, ইবাদত বندگی করে আমল করে মা বাবার খেদমতের সম্পর্কে তার জ্ঞান আছে। এই জন্য বলে আমার মা যেভাবে আছে তোমার আব্বা আম্মাও সেভাবে আছে, আমার আব্বা আম্মার যে অধিকার তোমার আব্বা আম্মারও সেই অধিকার। ও মুশরিকা তুমি তোমার আব্বা আম্মাকে খেদমত করবা, আপ্যায়ন করবা, আমার কোনো বাধা নাই। বলেন সুবহানাল্লাহ। যে ফ্যামিলিতে এরকম ভাবে আপ্যায়ন করা হয়, মুআমালা করা হয়, যেরকম ভাবে কথাবার্তা আদান প্রদান করা হয়, সেই ফ্যামিলিতে আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত আছে, বরকত আছে। যে ফ্যামিলিতে মা বাবা খুশি আছে, ওই ফ্যামিলিতে আল্লাহর রহমত আছে, বরকত আছে। সন্তান কাপড় নাই, ছিঁড়া কাপড় পরিধান করতেছে, ছিঁড়া কাপড় পরিধান করতেছে, বাবা অবস্থা খারাপ, টাকা পয়সা কমতি আছে, ছিঁড়া লঙ্গি আছে, সামনে একটা ঈদ আছে, পরামর্শ করতেছে, সন্তানকে নিয়া, বিবিকে নিয়া, স্বামী একসাথে বৈশা পরামর্শ করতেছে, আচ্ছা কালকা তো ঈদের দিন, আমার কাছে তো বেশি টাকা নাই, এখন তার জন্য কি আনতে হবে বলো। সর্বপ্রথম ছেলে মেয়ে তাকায়া বলতেছে, আব্বু আমাদের কোনো কাপড় চোপড় আনার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। যখন ছেলে বললেন, আব্বু আমার কাপড় চোপড়ের দরকার নাই, আমার ঈদের আনন্দ করতে হবে না, মেয়েটা বললেন, আমারও একই কথা, ঈদের আনন্দ করতে হবে না, কাপড় চোপড় আনতে হবে না। মা সন্তানের মুখের দিকে তাকায়, আহারে মেয়ের মুখের দিকে তাকায়, যখন জবানবন্দি ক্লিয়ারিং পেয়ে গেছে, তখন মেয়ের মা, ছেলের মা স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার জন্য কোনো কাপড় আনার দরকার নাই, আমার জন্য ঈদের আনন্দের দরকার নাই, আপনি তো মাঠে যাবেন, আপনি মানুষের মজমায় যাবেন, আপনি মানুষের ফ্যামিলিতে থাকবেন, মানুষের সাথে দাঁড়ায়া কাতারে নামাজ পড়বেন। স্বামী গো যা আপনার কাছে যা অর্থ আছে, যা টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা দিয়ে আপনার জন্য লুঙ্গি অথবা পাঞ্জাবির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা খুশি, বাবাও খুশি, সন্তানও খুশি, মেয়েও খুশি। আল্লাহ কি জন্য বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দিলের ভিতরে আল্লাহ পাক মায়া ঢুকাই দিয়েছে, মহব্বত ঢুকাই দিয়েছে। যখন আপনার আমার মা বাবার প্রতি এরকম একটা মায়া দয়া থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, পারবেন ওই মা বাবার ধমক দিয়ে কথা বলতে? পারবেন ওই বৃদ্ধ মাকে ঘর থেকে বাহির করে দিতে?
পারা যাবে না। কারণ হলো দিলের ভিতরে মায়া আছে, মহব্বত আছে। কারণ ইহকাল না পরকালের জিন্দেগির আমল আমার ভিতরে আছে। চক্ষুটা বন্ধ করলে যখন দেখবেন যে আপনার তো কেউ নাই, কবরে যাইতে হবে একা, তখন মা জীবিত আছে, বাবা জীবিত আছে, রাত্র যাবে, দিন যাবে, 24টা ঘন্টা মা কান্নাকাটি করবে, পেট ভর্তি ভাত, মাও খাবে না, বাবাও খাবে না। কথা ঠিক কিনা? প্রত্যেকেরই তো কিছু না কিছু সন্তান আল্লাহ পাক সম্পদ দিচ্ছে, হয়তো মেয়ে দিচ্ছে, নয় ছেলে দিচ্ছে। তাহলে মেয়ে এবং ছেলের যদি একটু আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের মনে কেমন লাগে? কষ্ট লাগে না? কষ্ট লাগে না? এরকম আমার আপনার কষ্ট লাগে, সেরকম মনে করতে হবে যে আমার মাও তো আমার এরকম ভাবে ছোট থেকে বড় করেছেন। আমি তো একাই বড় হইতে পারি নাই, আমি একদিনে এতটুকু হইতে পারি নাই। এই জন্য আমার সন্তানের প্রতি যেরকম আমার মায়া মমতা আছে, আমার বাবা মাও আমার প্রতি এরকম মায়া মমতা রাখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার ওসিয়ত, 1 নাম্বার হলো মায়া করতে হবে, মহব্বত করতে হবে, ইহসানের সাথে তাকাইতে হবে। আব্বুকে আব্বু বলিয়া ডাক দিতে হবে, মাকে মা বলিয়া ডাক দিতে হবে। আপনি বাজার থেকে আসছেন, পরে মা আসিয়া ঘুমায় আছে, ডাক দিয়া বলতে হবে যে মা আপনি খানা খাইয়া ঘুমাইছেন কিনা, বাবা আপনি খানা খেয়ে ঘুমাইছেন কিনা। এরকম ভাবে জিজ্ঞাসা করে ঘুমানোর নাম হলো ইহসান। আর এই ইহসানের অর্থ হলো ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা উফিন। আল্লাহ পাক সারা কোরআনের ভিতরে একটা মাত্র শব্দ ব্যবহার করেছেন 6666টা আয়াতের মধ্যে, এত কোটি কোটি হরফের মধ্যে আল্লাহ পাক উফিন নামে একটা শব্দ ব্যবহার করেছেন। এই জন্যই যে বাবা বুড়া হয়ে যাইতে পারে, মা বুড়া হয়ে যাইতে পারে, বাবা শরীর বন্ধ করতে পারে, মা শরীর বন্ধ করতে পারে, কিন্তু কাছে যাইয়া উফ শব্দ ব্যবহার করা যাবে না। অনেকে আছে, আমি এত দামি পোশাক পরলাম, এত দামি সেন্ট দিলাম, এত দামি সাবান দিয়ে গোসল করলাম, আমার বাবা কাশতে কাশতে কাশি শরীরের মধ্যে লেগে গেছে, শরীর দুর্গন্ধ করতেছে, উফ আহ শব্দ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে উফিন একটা শব্দ ব্যবহার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি একদিন বৃদ্ধ হয়ে যাবা, তুমি একদিন এরকম থাকবা না, তোমার শরীরও এরকম দুর্গন্ধ হয়ে যাইতে পারে। এই জন্য বাবা বুড়া হোক আর জোয়ান হোক, মা বুড়া হোক আর জোয়ান হোক, কিন্তু উফ শব্দ ব্যবহার করে তাদের কাছে যাওয়া যাবে না। তার মানে বোঝা গেল যে বাবা মার সামনে যদি একটা সন্তান উহ করে, আহ করে, বা ওই বউ যদি উহ করে, আহ করে, বাবা মার মনে খুশি থাকবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। সে বাপ বুঝা ফেলাইছে, আমার এই ফ্যামিলির মধ্যে কিরকম খেদমত করা যাবে। এই জন্য বলেন রাগান্বিত অবস্থায় কথা বলে পিতা মাতার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। বিরক্তি প্রকাশ করলে পিতা মাতা যখন বুড়ো হয়ে যায় তখন তাদের মাথায় জ্ঞান বুদ্ধি কমে যায়, জ্ঞান বুদ্ধি কমে যায়। যখন মানুষটা বুড়ো হয়ে যায় তখন বাচ্চা মানুষের মতো জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, জ্ঞান বুদ্ধি একবারে কমে যায়। দেখেন না, ছোট্ট গোলাপানের যে আবদার, আমাদের বাবা মার বৃদ্ধকালের সেই আবদার। কথা ঠিক কিনা? এই জন্য বাবার দিকে মায়ের দিকে উহ আহ শব্দ ব্যবহার করা যাবে না। এটা হলো 2 নাম্বার ওসিয়ত। 2 নাম্বার ওসিয়ত মানে কি? বাবা মার কাছে যাইবেন, কথা বলবেন, বসবেন, বসার পরে উহ আহ শব্দ করা যাবে না। আমি যদি উহ করি আমার স্ত্রীও করতে পারে, আমার সন্তানও করতে পারে। কথা ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাড়িতে যাইতে হবে যে অতীতে অনেক ভুল আমাদের আছে, অনেক ভুল আছে। এই ভুল থেকে আমাদের ঝালাই করতে হবে। কারণ এই বাবা যদি খুশি না থাকে, মা যদি খুশি না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? তাহলে আমার আপনার দোয়া কবুল করতে গেলে মা বাবার খেদমতে হাজির হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার ওসিয়ত, ওয়ালা তামহারহুমা, পিতা মাতাকে ধমক দিবে না, তাদের কথা বিরক্তি হওয়া যাবে না। কিন্তু অনেক হতভাগা সন্তান এরকম আছে যারা পিতা মাতাকে ধমক নয় বরং রাগান্বিত ভাবে গালিগালাজ পর্যন্ত পারে।
রাগান্বিত ভাবে গালিগালাজ করে, হ্যাঁ তুমি বুড়া মানুষ, ওইখানেই থাকবা, ওই রুমেই থাকবা, তুমি এখানে কেন আসলা? তার মানে ওই যে নিজের স্ত্রীর দিকে একটু তাকাইয়া দেখে যে এখানে যদি বাবা মার সাথে আমার মুআমালা হয়, ইহসান হয়, দয়া হয়, মায়া হয়, তাহলে তার মনটা একটু খারাপ হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা? এরকম অবস্থায় থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, যে তুমি তোমার বাবা মাকে ধমক দিয়া কথা বলবা না। যখন তোমার বাবা মা তোমার কাছে আসবে তখন তুমি তাদের আদর করে ডাক দিবা, আব্বু কি সংবাদ, আপনি কি জন্য আসছেন, আপু এখানে বসেন, আপু আপনি আজকে দুপুরে খানাটা খাইছেন কিনা, আপনি খানাটা কি কি দিয়ে খাইছেন আমাকে বলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। রাত দিন 24 ঘন্টা উনি কি করতেন? আমল করতেন। কি করতেন? আমল করতেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন, দিনের বেলায় সালাতুল হাজত আওয়াবিন নামাজ পড়তেন, আহারে এশারের নামাজ পড়তেন। ওয়াক্ত নামাজের পরে পরে একটা মিনিটের জন্য তিনি আমলবিহীন থাকেন নাই। সর্বক্ষণ আল্লাহ এবং রাসূলের মহব্বতে থাইকা দিন এবং রাত কাটাইয়া জীবন যাপন করিতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে তার মনের ভিতরে কেন জানি একটু আঘাত লাগলো। আঘাত লাগার পরে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে একটু ধাক্কা দিলেন, একটু আঘাত করলেন। এখানে তোরে একটু রাগান্বিত ভাবে ধাক্কা দিলেন। আহারে মা একটু আঘাতপ্রাপ্ত হইল, পিপিলিকার কামড় যেরকম লাগে ইয়ার চাইতেও কম আঘাত লাগছে। তারপরে মা আলকামার দিকে তাকাইলেন, মহব্বতের তাকাইতে পারেন নাই। এই কথাটা আমার আল্লাহ শুনে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। ধাক্কা দিছে কিন্তু নরম ছুরি দিছে, ওই যে বলা যাবে না। এই ধাক্কার মধ্যে আলকামার মা বুঝতে পারছে যে আলকামা তো কোনোদিন আমার এরকম ভাবে আঘাত দেয় না, আজকে কেন একটু সত্যি করে ধাক্কা দিল। এই কথাটা বাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে বিছানায় শুইছেন, শোয়ার পরে যেরকম প্রতিদিন এরকম জিকির আজকার করেন। আহারে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা তাসবিহ হাতে নিয়েছেন। তাসবিহ হাতে নিয়ে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে পড়েন, কিন্তু শক্তি করতেছে দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকতেছে, মুখের ভিতরে আল্লাহ প্রকাশ করাইতেছে না। হযরত আলকামা কিন্তু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারতেছে না। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে গেছেন আলকামার স্ত্রী। কেন দৌড়ে গেছে? আলকামার স্ত্রী দৌড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো, আমার স্বামী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের জবান বন্ধ হয়ে গেছে। মুখের জবান বন্ধ হয়ে গেছে। প্রতিদিন জিকির করে, আজকে তো জিকির আওয়াজ করে করতে বসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, দেরি করেন নাই। সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা গো, তোমরা কে কোথায় আছো? যাও আলকামার বাড়িতে যাও, আলকামার কাছে বসো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই চলে গেল, সবাই চলে গেলেন। আরে যায় আলকামার পাশে জুড়ে জুড়ে আওয়াজ করে তালকিন করতেছেন। আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর ওই মানুষের পাশে যখন আমি আপনি দেয়া বসি না, আমি আপনি দেয়া যখন বসি, 3 এবং 4 5 10 লোক যদি একত্রিত ভাবে জুড়ে জুড়ে আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষটা অসুস্থ আছে ওই মানুষটাও ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ।
নিয়ম হইল যে একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তার পাশে যাইয়া বৈশা আমরা জোরে জোরে কালেমা তালকিন করি। সাহাবীরা সবাই আসছে, আইসা হযরত আলকামার পাশে বসছে, বৈশা জোরে জোরে কালেমার আওয়াজ দিয়া তালকিন করতেছে। কিন্তু তারপরেও আলকামার মুখের জবান খুলে নাই। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান তো বন্ধ হয়ে গেছে, আলকামা তো কথা বলে না, আমরা তো জোরে জোরে আওয়াজ করে আলকামার পাশে কালেমা তালকিন করলাম, শোনো নাই কেন? শুনতে পারি নাই। তাহলে আবার যাও, আবার যাইয়া আলকামার মা এবং বাবা যদি থাকে আমার সামনে হাজির করো, বলেন সুবহানাল্লাহ। এদিকে আলকামার বাবা মারা গেছেন, আলকামার মা জীবিত আছে। আহারে সাহাবী আয়েশা তখন আলকামার মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আলকামার মা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণ করেছে, আমাদের সাথে আপনার নবীজির কাছে যাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। আলকামার মা একবার সাহাবীর মুখের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার বেলের দিকে তাকায়, আবার আলকামার কথা মনে করে হারে না জানি আমার কি অপরাধ, যার জন্য দিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়েছেন। আলকামার মা যাইতেছেন, হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছেন, শরীর কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে, চোখ ভর্তি পানি আসতেছে। নবীজি আর মাত্র কয়েক সেকেন্ড লাগবে নবীজির কাছে যাইতে। এই সময় নবীজির মুখের দিকে তাকাইলেন, নবীজি আলকামার মার মুখের দিকে তাকাইলেন, দুজনের মুখের ভিতরে আল্লাহ মুহাব্বতের নূর বসায়া দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতেছে কি জন্য ডাকছে, আমি কি বলবো। তখন নবীজির কাছে যখন আলকামার মা গিয়ে হাজির হয়েছেন, সালাম দিছেন, সালাম দেওয়ার পরে বলেছে, আলকামা আপনার কি লাগে? আলকামা আপনার কি লাগে? বলে আমার সন্তান। আলকামা কেমন ছেলে আপনার? বলে আলকামা তো ভালো। আলকামা কি ভালো কাজ করে? বলে আলকামা রাত দিন 24 ঘন্টা আমলের মধ্যে থাকে। আলকামা নামাজ পড়ে, আলকামা রোজা রাখে, আলকামা তাহাজ্জুদের নামাজ পড়ে, আলকামা আওয়াবির নামাজ পড়ে, আলকামা যত ইবাদত বন্দেগী আছে সব আলকামা করে। যে আলকামার প্রতি আপনি অসন্তুষ্ট না? বলে না, আমি অসন্তুষ্ট না। তাহলে আলকামার যে জবান বন্ধ হয়ে গেছে আপনি কি জানেন? বলে হ্যাঁ, আমি তো জানতেছি, আমি শুনতেছি আলকামা একটু অসুস্থ হয়ে গেছে। তখন আলকামার মনের ভিতরে ধাক্কা লেগে গেছে। আমি যে একটু সামান্য বেজার হয়ে আলকামার দিকে তাকাইছিলাম, আমার মন বলতেছে ওই সময় আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছে। নবীজির মুখের দিকে তাকাইয়া হযরত আলকামার মা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি মিথ্যা বলবো না, আমার আলকামা কোনোদিন আমাকে আঘাত করে নাই। আজকে একটু সামান্য ধাক্কা দেওয়ার সময় একটু তাকাইছি, তাকানোর মধ্যে আমার মনটা একটু বেজার হয়ে গিয়েছিল। এরপরে আলকামা বাড়িতে যাইয়া অসুস্থ হয়ে গেছে। আমার মন বলতেছে আমার আল্লাহ বুঝি দোয়া কবুল করে নিয়েছে। আলকামার মাকে যখন এই কথা শোনার পরে নবীজি বললেন, তাহলে আলকামাকে ক্ষমা করে দিন, কথা বলে না। আলকামাকে মাফ করে দিন, কথা বলে না। সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? সবাই যার যার মধ্যে কিছু লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আলকামার সামনে হাজির করছেন। নবীজি ডাক দিতেছেন, লাকড়ির মধ্যে আগুন ধরাও। নবীজি বলতেছে লাকড়ির মধ্যে আগুন ধরাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা লাফ দিয়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করিয়া দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নবীজির সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে যাইতে পারে মায়ের একটু সামান্য যাত্রা পরিমাণ আঘাতের জন্য, আর আমরা এই পর্যন্ত কত আঘাত দিয়েছি, আজকে যদি তওবা করিয়া মা বাবার কাছে ক্ষমা না চাই, কিয়ামতের ময়দানে এরকম একটা আদালতে আমাদেরও হাজির হতে হবে, কথা ঠিক কিনা? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান
কারীমা। যার মা আছে সেই মায়ের দরদ বুঝে, যার বাবা আছে সেই মায়ের বাবার দরদ বুঝে। আপনি ইতিম দাঁড়ায় আছেন রাস্তার ভিতরে, আরেক বাবা ইতিম না, আরেক সন্তান ইতিম না, তখন বাবা আসতেছে গাড়ি দিয়া, আহারে ইতিম সন্তানটাও দাঁড়ায় রয়েছে, আবার বাবাওয়ালা সন্তানটাও দাঁড়ায় রয়েছে। ওই বাবা বারবার ফোন করে বলতেছে, আহারে আমি এই মাত্র তোমার কাছাকাছি আইসা গেছি, কথা ঠিক কিনা? আবার ছেলেটা বলতেছে, বাবা তুমি এখন কোথায়? আমি এখন গারোর বাজার। ইতিম ছেলেটা একবার ওই যুবক ভাইয়ের দিকে তাকায়, আবার টেলিফোনের কথাগুলো শুনে চোখটা বন্ধ করে দেখে দুনিয়াটা অন্ধকার। আমারও যদি বাবা থাকতো তাহলে আমি তো এরকম আনন্দ ফুর্তি করতে পারতাম, কথা ঠিক কিনা? এই জন্য একবার মনে রাখবেন, দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন সবাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে জুড়ে ভুইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। তোমার আমার কে আপন একটু পাবো না, তোমার আমার কে আপন একটু পাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, বলেন সুবহানাল্লাহ। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পাইতে চলো তোমরা, সেই নবীর দিদার পাইতে চলো সোনার মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে হিদায়াত দান করুন। আজকের মূল আলোচনা থেকে আমাদের